জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে মৃত্যুকে ভয় না করে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির। কিন্তু কেন? আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলছেন। একটা অনুষ্ঠানে ২১ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। আসলে এই বক্তব্যটা ধরেই দর্শক কিছু আলোচনা করতে চাই। আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখে বাংলাদেশে কি ঘটতে যাবে আসলে এখন আঁচ করা যাচ্ছে না। কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কাছে অথবা দূরে, দেশ ও দেশের বাইরে, যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক, এইমাত্র একটি গুরুত্বপূর্ণ সংবাদ জানতে পেরে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নিউজটি করতেছি। সেটা হচ্ছে 15 আগস্টের পর থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ স্থানে এবং সর্বোচ্চ জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু জামায়াত ইসলামী। সেই বাংলাদেশ জামায়াত ইসলামী দলের আমির মোহাম্মদ ডক্টর শফিকুল ইসলাম, তিনি গতকালকে সম্ভবত মৃত্যুকে ভয় না করে তিনি স্বেচ্ছায় কিন্তু গ্রেপ্তার হতে প্রস্তুত। তিনি একজন বিচক্ষণ সম্পন্ন মানুষ। তিনি একথা কেন বললেন এবং এই কথা বলার পেছনে তার কি কারণ রয়েছে সেটা আমরা জানবো, এবং এটাকে বিশ্লেষণ করেছে এটিএন বাংলা নিউজ। সে সম্পর্কে আমরা কিছুক্ষণ পরেই টিভি স্ক্রিনের পর্দায় দেখবো ইনশাল্লাহ। এবং অন্যদিকে আপনারা হয়তো জানেন, আমিও কালকে নিউজ করেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন যে আমরা এখন বর্তমানে আগের যে কোনো শক্তির চাইতে এখন আমরা অনেক শক্তিশালী আছি। এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং ইতিমধ্যে এই কথাগুলো ফেসবুক, ইউটিউব জুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন। প্রধান উপদেষ্টার এই কথা নিয়ে একটু বিশ্লেষণ করেছে মোস্তফা ফিরোজ, ভয়েস অফ বাংলার রিপোর্টার। তো দর্শক, চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব। তার আগে আপনাকে শুধুমাত্র একটি অনুরোধ করব, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে আওয়ামী লীগকে ক্ষমার ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। এদিকে মৃত্যুকে ভয় না করে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন। ফেসবুকে জামায়াতের আমির লিখেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছে। একে একে সব জাতীয় নেতা মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনে কঠিন বোঝা বহন করে চলেছেন। গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়ে শফিকুর রহমান জানান, আজহারুল ইসলামকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা তার পক্ষে একেবারেই সম্ভব নয়। সরকারকে যথেষ্ট সময় দিয়েছে জামায়াতে ইসলাম এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। এর আগে শেখ হাসিনা কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা ছিল 20 ফেব্রুয়ারি। আদালতের সময় শেষ হওয়ার কারণ দেখিয়ে 20 ফেব্রুয়ারিতে শুনানি না হওয়ায় এমন ঘোষণা দেন জামায়াত আমির। এরও আগে এটিএম আজহারের মুক্তির দাবিতে গত 18 ফেব্রুয়ারি পুরানো পল্টনে সমাবেশ করে জামায়াতে ইসলামী। জামায়াত আমির আরো লিখেন, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জামাতের পক্ষ থেকেও আরো কোনো কর্মসূচি ঘোষণাও করা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডাক্তার শফিকুর রহমানের এই ঘোষণা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলছেন। একটা অনুষ্ঠানে ২১ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। আসলে এই বক্তব্যটা ধরেই দর্শক কিছু আলোচনা করতে চাই।
এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, এটার বেসটা কিন্তু আমি খুঁজে পাই না। প্রশাসনের অবস্থাটা কি? সবচেয়ে সরকার এই ধরনের অন্তর্বর্তী সরকার টিকে রাখার ক্ষেত্রে প্রশাসন বা আমলাতন্ত্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে আমলাতন্ত্র কি আছে? আমাদের এই আমলাতন্ত্র গত 15 বছরে শেষ হয়ে গেছে বলা যায়। 6 মাসের ব্যবধানটা হিসাব করেন, যে ঐক্যটা ছিল 5ই আগস্ট রাজনৈতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করার জন্য, সেই ঐক্যটা কি আছে? নেই। ঐক্যমত্য কমিশনের যে মিটিং হয়, এরপর কিন্তু যেই আওয়াজ দেন বিভিন্ন দল, তাতে কিন্তু মতভিন্নতা প্রকাশ পায়। আচ্ছা, দ্বিতীয় জামাত তার আখের গোছাচ্ছে বা সে শক্তিশালী হচ্ছে, সে অন্তর্বর্তী সরকারকে হয়তো ব্যবহার করছে প্রশাসনে এবং বিভিন্ন খাতে। বলা হচ্ছে যে পুলিশে, প্রশাসনে সব জায়গায় জামাত তার মতন করে একটা নেটওয়ার্ক বিস্তৃত করেছে। জামাতের বাইরে কিছুই হয় না, কিছুই নিয়োগ টিয়োগ সবকিছু তারা নিয়ন্ত্রণ করে। গেল এটা। আরেকটা শক্তি হচ্ছে নতুন দল, বৈষম্য বিরোধী। বৈষম্যরাও তারাও সরকারে আছে, অন্তত 3 জন উপদেষ্টা। তারা নতুন দল গঠন করছে, তাদের ব্যাপারে যথেষ্ট সফট ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে নতুন দল করছে তো তারা ক্ষমতায় আসার জন্য। তাহলে তারা ডক্টর ইউনূসের সঙ্গে আছেন, একটা টেকনিক্যাল একটা সম্পর্ক রাখছে যে ইউনূসকে রেখে তারা দল গোছাবে এবং নির্বাচনে আসবে। গেল। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যদি অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করে এবং কিছু যৌক্তিক কিছু পয়েন্ট তুলে ধরে, তাহলে এই সরকার কোথা থেকে শক্তি পাবে? আগামী 14ই এপ্রিল পহেলা বৈশাখে বাংলাদেশে কি ঘটতে যাবে আসলে এখন আঁচ করা যাচ্ছে না। কারণ 5ই ফেব্রুয়ারি পরবর্তী সময়ে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবাই কতটা অসহায়। ক্ষমতায় থাকা সরকারের তুলনায় অনেক ক্ষেত্রেই অনলাইন সরকার, পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের সরকার তুলনামূলক ক্ষমতায় থাকা সরকারকে কাবু করে ফেলেছে। এখন নতুন করে পহেলা বৈশাখ নিয়ে পিনাকি আরেকটা স্ট্যাটাস দিয়েছেন, তবে আমি মনে করি এটা উচিত হয় নাই। কেন উচিত হয় নাই? আবার পহেলা বৈশাখ যা ঘটবে ভাই, এগুলোর দায় দায়িত্ব কে নিবে? বৈষম্য বিরোধীরা এমনি পাবলিকের কাছে পচা ফল হিসাবে কিন্তু গন্ধ বের হওয়া শুরু হয়ে গেছে। মাথায় রাখতে হবে, একটা সময় এমনও হইতে পারে গণেশ উল্টাই যেতে পারে, এটা মাথায় রেখেন। তো দাদা আসলে কি বলতে চাচ্ছে, কেন তিনি বলতে চাচ্ছে, এটা তিনি ভালো জানেন। হয়তো ভিডিওতে আরো সামনে আসবেন, তবে আমি ওনার এই মতের সাথে দ্বিমত পোষণ করছি। পহেলা বৈশাখের আয়োজন নিয়ে কড়া নির্দেশনা পিনাকিদার, তিনি তার নির্দেশনা লিখছেন, এপ্রিলে আসছে পহেলা বৈশাখ, আমরা কিভাবে পালন করব এই পহেলা বৈশাখ? যেভাবে পালন করার এভাবেই তো করবে। রমনার বটমূলে ছায়ানট কি গানের নির্বাচনে আওয়ামী বয়ান ফেরি করবে? দাদা, কেন মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে ছায়ানটে মানে গানের মধ্যে আওয়ামী লীগ বয়ান প্রচারিত হবে, এই দুঃসাহস এই মুহূর্তে কারো আছে? তারপর দাদা বলছেন, যারাই আয়োজন করেন আমাদের সাথে আলাপ করে নেবেন। এখন দাদা, আপনি কি সরকার, দেশে গিয়ে উপদেষ্টা হয়ে যান, এটা আরো ভালো হবে। অনেক উপদেষ্টার ওনার থেকে পরামর্শ নেয়। মানে আপনার কেন মনে হচ্ছে এগুলা? আচ্ছা, নিশ্চয়ই ওনার কাছে তথ্য আছে। মঙ্গল শোভাযাত্রা হবে, কি মোটিভ নেব মিছিলে? নামটা কি মঙ্গল শোভাযাত্রাই থাকবে? মঙ্গল শোভাযাত্রার থিম হিসাবে আওয়ামী বয়ানের কালচারাল এক্সপ্রেশন ইউজ করা হতো, সেটা কি এবারও করা হবে? এটা বাচ্চাও বোঝো, এগুলো হবে না। পিনাকি দাদার পরামর্শে সরকারের বহু ডিপার্টমেন্ট চলে, ওনার কাছে সাহায্য সহযোগিতা চাই, এটা কিন্তু বাস্তব। তো সরাসরি দায়িত্বে চলে যান, ডক্টর ইউনূসের সাথে কথাবার্তা বইলা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। নির্বিঘ্নে পহেলা বৈশাখ পালন করতে চাইলে, যদি পালন করতে চান নির্বিঘ্নে, তাহলে স্টেক হোল্ডারদের সাথে নিয়ে অনুষ্ঠান চূড়ান্ত করুন। না হলে কি হবে? জয় বাংলা হয়ে যাবে। এটা লেখেন নাই, বাট বোঝা যাচ্ছে। যদি ভালো চাও, সুন্দরভাবে এটা পালন করতে চাও, তাহলে আমার সাথে কথা বলবো। আর যদি কথা না বলো, জয় বাংলা করে দিব, তাদের ক্ষমতা আছে। বাট আমার মনে হয় দেশের সার্বিক পরিস্থিতি অনেকটা ঘোলাটে, সরকার বেকায়দায়। এর মাঝখানে এরকম বক্তব্য দিয়া আগামী পহেলা বৈশাখটাই নষ্ট হয়ে যেতে পারে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো।
দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে শহর বন্দরে কি ঘটনা ঘটছে, রাজনৈতিক প্রেক্ষাপট কেমন চলছে সে সম্পর্কে আমরা আপডেট সংবাদগুলো প্রচার করে থাকি, যাতে করে আপনারা সুন্দরভাবে জানতে পারেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন চলছে, রাজনৈতিক বিধ্বস্ত পরিবেশ কিভাবে উঠে দাঁড়াতে পারে সে সম্পর্কে যেসব এপিসোডগুলো হয় সবচাইতে আলোচিত এবং ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সাথে প্রচার করে থাকি, যাতে করে আপনারা খুব কম সময়ের মধ্যে জানতে পারেন বাংলাদেশের বর্তমান অবস্থা কেমন চলছে এবং আগামীতে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতে পারে সে সম্পর্কে আমরা আপডেট ভাইরাল সংবাদগুলো আপনাদের সাথে উপস্থাপনা করে থাকি। তো দর্শক, আর কোনো কথা বলবো না, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনার তেমন কোনো কমেন্ট না থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আপনারা আলহামদুলিল্লাহ লিখতে পারেন, দেখি কয়জন আমরা আলহামদুলিল্লাহ লিখতে পারি। তো দর্শক, পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।